আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার যা আর আমার নন্নাস মিলে চলে যাই রোড সাইড কিচেনে। আমরা দুপুরবেলা করে যাই যাতে লাঞ্চ করতে পারি। আমরা গিয়ে আগে খাবার অর্ডার করে ফেলি, তারপর আমরা তিনজন মিলে বাচ্চাদের সাথে যুদ্ধ করতে থাকি। রিজন একটাই, সুন্দর ছবি তুলতে হবে, কিন্তু ওরা কোনোভাবেই ছবি তুলবে না। এগুলো করতে করতে আমাদের লাঞ্চ চলে আসে। ওখানে বাচ্চাদের প্লে জোনও ছিল। লাঞ্চ শেষ করে বাচ্চারা কিছুক্ষণ প্লে জোনে গিয়ে খেলে। তারপর ওখান থেকে আমরা চলে যাই চিড়িয়াখানায়। ছোটবেলায় এই চিড়িয়াখানায় কতবার যে এসেছি হিসেব নেই। তখন বাঘ, ভালুক, বানর, সাপ এসব দেখে খুবই ভয় পেতাম। নর্মালি সাপ দেখলে আমি একটু বেশি ভয় পাই। ওরা দুজন হচ্ছে আমার নন্নাসের ছেলে মেয়ে। ছেলের নাম তাহমিদ আর মেয়ের নাম হচ্ছে তাইবা। আর আমার জায়ের একটা মেয়ে, ওর নাম হচ্ছে দোয়া। আমি তাহমিদ আর দোয়াকে বলছিলাম এই বাঘ আর সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে, কিন্তু ওরা অনেক ভয় পাচ্ছিল, কোনো ছবি তুলতে চায়নি। পরে আদর করে বুঝিয়ে সুঝিয়ে কয়েকটা ছবি তুলি। তারপর ওরা চলে যায় দোলনায় চড়তে। দোলনায় চড়তে গিয়ে ঘটে আরেক অঘটন। এখানে দোয়া চড়ছিল একটা দোলনায়, আর তাহমিদ আর তাইবা দুজন মিলে চড়ছিল আরেকটা দোলনায়। চড়তে চড়তে হঠাৎ ওরা ভাই বোন দুজন এমন ভাবে পড়ে যায়, আমি তো পুরাই ভয় পেয়ে যাই। ভেবেছিলাম ফেসে কোনো ক্ষতি হবে, বাট আলহামদুলিল্লাহ কিছুই হয়নি। মানে যেখানে ওরা আছে ওখানে একটা না একটা অঘটন ঘটবেই। তারপর ঘোরাঘুরি শেষ করে ওরা বাসায় চলে যায়, আর আমি চলে যাই আমার সাথে একটু শপিং এ। কারণ ফ্রাইডে আমরা যাব আপুর শ্বশুর বাড়ি, তাই ওদের জন্য কিছু কেনাকাটা করে নি। আপু বলেছিল ইনুর জন্য একদম রেড দেখে একটা ড্রেস নিতে, তাই আমরা রেড ড্রেস খুঁজছিলাম, কিন্তু কোথাও বাচ্চাদের একদম রেড টাইপের ড্রেস পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা রেড ড্রেস পাই। আর এই রেড ড্রেসের সাথে কিছু নর্মাল ড্রেসও কিনে নেই, ও যাতে বাসায় পরতে পারে। ড্রেসের সাথে ম্যাচ করে ওর জন্য আমরা এই রেড জুতোটা নিই, কিন্তু আমার এই ক্রিম কালার জুতোটা বেশি পছন্দ হয়েছিল। ইনুর জন্য কেনাকাটা শেষ। তারপর আমরা চলে যাই শাড়ির দোকানে আপুর শাশুড়ির জন্য শাড়ি কিনতে। এক্সপেন্সিভ হোক বা চিপ, শাড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না। ওখানে ম্যাক্সিমাম শাড়ি ছিল মুরব্বীদের, কিন্তু ওগুলো দেখেও আমার ইচ্ছে করছিল আমি পরি। আমার পার্সোনালি মনে হয় প্রাইস, ডিজাইন, কালার এসব কোনো ম্যাটারই না, পড়তে জানলে সবকিছুতেই মানায়। আপুর শাশুড়ির জন্য আমরা এই শাড়িটা নেই। তারপর শপিং শেষ করে আমরা বাসায় চলে আসি। সারাদিন বাইরে থাকায় আমি অনেক টায়ার্ড ছিলাম, তাই বাসায় এসে শাওয়ার নিই। তারপর দেখে এখানে ইনু আমার সাথে কথা বলছিল। কি কুদা লাগছে যে আজকের ব্লগটা ছিল এতটুকু। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।